ক্লাস 9 অ্যান্ড 10 এবং এসএসসি বীজগণিত অধ্যায় 3 অনুশীলনী 3.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 6 নাম্বার 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। এখানে 4টা রাশি দেয়া আছে, মূলত এটাকে বর্গ করতে হবে। তাহলে আমরা এটাকে a বানালাম এবং এটাকে b ধরে নিব। তাহলে 2a প্লাস 3x a দিয়ে আমরা ব্র্যাকেট দিলাম, এটাকে a বানালাম, এই মাইনাসটা 2y। এখানে যেহেতু আমরা মাইনাস নিয়েছি, সুতরাং ব্র্যাকেটের ভেতরে এখন এই সাইনটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে গেছে। 5z এটা হলো b, আমরা ব্র্যাকেট দিয়েছি। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, অর্থাৎ বর্গ করতে হবে। তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, নেওয়ার পরে এখানে স্কোয়ার দিয়ে দিলাম, হয়ে গেল এটি একটি বর্গ a মাইনাস বি অল স্কোয়ার। a মাইনাস বি অল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটা যেহেতু a ছিল, সুতরাং এটা আমরা a স্কোয়ার বানিয়ে নিলাম, a স্কোয়ার মাইনাস 2, তারপরে a b প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র বানাই ফেললাম। যেহেতু এটা a, সুতরাং এটা a, আর এটা যেহেতু b, সুতরাং এটা b, প্লাস এটা যেহেতু b, তাহলে বি স্কোয়ার। এবার 2a প্লাস 3x, এখানে আবার একটি সূত্র হয়ে গেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার এ প্লাস বি অল স্কোয়ার। এ প্লাস বি অল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই রাশিটাকে আমরা আবার সূত্রে ফেলে দিলাম। যেহেতু এটা এবং এটি b, সুতরাং a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2, এই যে মাইনাস 2 এখানে চলে এসেছে। এখন এই 2 দিয়ে এই রাশিটার সঙ্গে এই রাশিটা আমরা গুণ করে নেব। তাহলে এই 2 আর এই 2 গুণ করলে হয়ে যায় 2 2 4, আর a আর y গুণ করলে হয় ay। তাহলে আমরা পেলাম 4ay। তারপরে এই প্লাস আর এই প্লাস গুণ করলে আমরা প্লাসে পেয়ে যাই। এই রাশিটা দিয়ে আবার এটাকে গুণ করব আমরা, তাহলে 5 2 10 a আর এখানকার জেড, তার মানে 10az আমরা পেলাম। এবার এই রাশিটা দিয়ে এই দুটাকে গুণ করব। প্রথমে এটা দিয়ে আমরা এই দুটাকে গুণ করেছি, এখন এটা দিয়ে এই দুটা গুণ করে দিব। তাহলে এটার সামনে প্লাস আছে, এটার সামনে কিছু নাই, মানে প্লাস আছে। তাহলে প্লাসে গুণ করলে প্লাস হয়, তাই আমরা প্লাস লিখেছি। এখন 3 দিয়ে এটাকে গুণ করলে আমরা 6 পাবো, 6xy পাবো, 6xy লেখা হয়েছে। তারপরে এই 3x দিয়ে 5zকে গুণ করলে পাবো 3 5 15xz, আমরা 15xz লিখছি। তারপরে এই প্লাসটা এখানে আবার একটা সূত্র হয়ে গেছে a প্লাস বি অল স্কোয়ার। আমরা এখানে সূত্র বানিয়ে ফেলছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানকার কাজ শেষ। এখন আমরা এটাকে নিয়ে কি করা যায় সেটা দেখব। 2 এর উপরে স্কোয়ার আছে, অর্থাৎ 2 2 4 4, আর এর উপরে স্কোয়ার আছে, তার মানে a স্কোয়ার, এই প্লাসটা 2 2 4 3 4 12ax, এই প্লাসটা 3 এর উপরে স্কোয়ার আছে, 3 3 9 x স্কোয়ার, এই এক্সটার উপরেও এই স্কোয়ার আছে, অতএব এক্স স্কোয়ার। এই মাইনাসটা এখন এই যে 4 2 8 ay, 8ay, তারপরে এখানে প্লাস আছে, তাহলে এই মাইনাসের সাথে এই প্লাসটা গুণ করলে, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়, এখানে আমরা মাইনাস লিখছি। তারপরে এই 2 দিয়ে 10কে গুণ করলে পাবো 10 2 20az। তারপরে আবার এই 2 দিয়ে এই যে 6কে গুণ করেছি 6x, 6 2 12
এক্স ওয়াই, 6 দুগুণা 12 এক্স ওয়াই। এখানে সাইনটা আসছে মাইনাস, কেননা এই মাইনাস আর এই প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস পাওয়া যায়। 15 এক্স জেড, 2 দিয়ে 15 এক্স জেড গুণ করলে আমরা পাবো 30 এক্স জেড। আমরা 30 এক্স জেড লিখছি। আর এই যে প্লাস আর এই যে মাইনাস গুণ করলে আমরা এখানে মাইনাস পাই, মাইনাস লিখছি 30 এক্স জেড। আপাতত এইখানকার কাজটা শেষ হলে এখন যে স্কোয়ার আমরা এটা ধরে নিয়েছিলাম সেটা হচ্ছে 2-এর উপর স্কোয়ার থাকলে 2 দুগুণা 4, আর ওয়াইয়ের উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে 2y স্কোয়ার, আমরা 4y স্কোয়ার পাবো। তাহলে হচ্ছে 4 যে সাইনটা ছিল সেই সাইনটা, আর এখানে আমরা 2 দুগুণা 4 অর্থাৎ 4y স্কোয়ার পাচ্ছি, 4y স্কোয়ার। তারপর এই প্লাসটা এখন 2 দুগুণা 4, 4 5 20, 20 20yz, 20yz পাচ্ছি, 20yz আমরা লিখলাম। তারপরে 5-এর উপর স্কোয়ার মানে 25, আর জেড স্কোয়ার, জেডের উপর স্কোয়ার মানে জেড স্কোয়ার, তার 25 জেড স্কোয়ার আমরা লিখলাম। এখানে অ্যান্সার রাখা যায়, এটাই অ্যান্সার। এই স্কোয়ারগুলো ইচ্ছে করলে সাজিয়ে লেখা যেতে পারে। প্রথমে স্কোয়ারগুলো, তারপরে হচ্ছে যে সংখ্যাটার সাথে মিল আছে সেই সংখ্যাটা নেওয়া যেতে পারে। সাজিয়ে লিখে একটা ঝামেলা বা এক লাইন বাড়ানোর দরকার নেই, এখানেই অ্যান্সার। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ধরনের আরও অঙ্ক পেতে কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।